26/2/2022 এবং শেষ তারিখ 25/3/2022। ক্রমনং পদের নাম ও বেতন স্কেল, পদসংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, অর্থাৎ ক্রমিক নং 1 ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13তম। বয়সসীমা অনূর্ধ্ব অর্থাৎ ন্যূনতম 30 বছর বয়স, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে, ইংরেজিতে সর্বনিম্ন গতি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। 2 ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 2 নম্বর আছে ন্যূনতম 30 বছর বয়সর, তবে বিভাগীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমানের সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে, ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রায়নের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। ন্যূনতম 30 বছর বয়স হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে। বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রণের প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি। ডাটা কন্ট্রোল অপারেটর। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। পদসংখ্যা 1টি। অনূর্ধ্ব 30 বছর, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রণের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক 8,000, বেতন স্কেল 8,550 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20তম। পদসংখ্যা 8টি, অর্থাৎ এই পদে 8টি লোক নিবে। অনূর্ধ্ব 30 বছর, অনুস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, পঞ্চগড়, গাইবান্ধা এবং ময়মনসিংহ, বরিশাল বিভাগীয় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাওনা, খুলনা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, সিলেট, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে পরবর্তী চাকরির নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সো ভিডিওটি দেখার জন্য আবার আপনাকে ধন্যবাদ। সো আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।